গ্রিক মিথোলজিতে বর্ণিত আছে, জলপরী গ্রিডি ভালোবেসেছিল সূর্য দেবতা অ্যাপোলোকে। তাই সে সূর্য দেবতাকে খুশি করার জন্য সূর্যমুখী হয়ে ফুটেছিল। এই সূর্যমুখী ফুল নিয়ে বাংলা সাহিত্যে তেমন একক কোনো সাহিত্য রচনা না থাকলেও সাহিত্যের প্রতিটি পরদে পরদে এর প্রচুর ব্যবহার রয়েছে। আধুনিক কবি নির্মলেন্দু গুণ তার কবিতায় সূর্যমুখী ফুলের কথা বলেছে। তাছাড়া কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার কণিকা কাব্যগ্রন্থে এই সূর্যমুখী ফুলের কথা বলে গেছে। তিনি বলেছেন, সূর্য কহে, আমি এই জ্যোতি দান করি, আপনারে ধন্য করি লোভিয়া অঞ্জলি। সূর্যমুখী কহে, প্রভু তোমারে সরি, আপনারে ধন্য করিয়া তাই ঝরে পড়ি। এই সূর্যমুখী নিয়ে বাংলা সাহিত্য কিংবা অন্য সাহিত্যে কোনো জায়গায় কম রচনা হয়নি। এই যে সূর্যমুখী ফুল, সে সবসময় সূর্যের দিকে মুখ করে থাকে। হেলেন কেলারের একটা বিখ্যাত উক্তির কথা মনে পড়ে গেল। হেলেন কেলার বলেছিলেন, সূর্যমুখী সূর্যের দিকে মুখ করে থাকে, তাই তার পেছনে সমস্ত ছায়া পড়ে। আমাদের জীবনে ছায়া বা অন্ধকারকে আমরা অশুভ বলে দেখি, তাই তো তিনি সূর্যমুখীকে আলো, প্রত্যাশা এবং ভালোবাসার প্রতীক হিসেবে বর্ণনা করে গেছে। দেখুন, সূর্যমুখীর পেছন পাশটা কিন্তু অন্ধকারাচ্ছন্ন হয়ে থাকে, সেখানে থাকে ছায়া, তাই সূর্যমুখীকে বলা হয়ে থাকে প্রত্যাশার প্রতীক। দেখুন, কচি অবস্থায় সূর্যমুখী ফুল যেদিকে সূর্যের মুখ থাকে সেদিকেই হয়, এবং এরপরে আস্তে করে তারা যখন পরিপূর্ণ হয়ে যায়, প্রাপ্ত বয়স্ক হয়ে যায়, তখন সেগুলো সবসময় পূর্ব দিকে মুখ করে থাকে। এই যে সূর্যমুখী ফুল দেখুন, কি সুন্দর ভাবে মনে হচ্ছে যেন মৌমাছির চাক, মৌমাছির চাকের মতোই তার সৌন্দর্য। এখান থেকে যখন গাছটা ফুল পেকে যাবে, পরিপূর্ণভাবে শুকায় যাবে, তখন কৃষক এই ফুলটা কেটে নিয়ে যাবে, গাছ জ্বালানি হিসেবে ব্যবহার করবে। দেখুন, সূর্যমুখী ফুলের পাতা কিন্তু অনেকটা উলট কম্বল গাছের পাতার মতো, বেশ খানিকটা লম্বা। অবশ্য ভাট ফুলের পাতা দেখতেও কিন্তু এমন লম্বা, এমনই খাঁজকাটা। গাছের গায়ে আপনি কিছু কাঁটা জাতীয় দেখতে পারবেন, যদিও কাঁটাগুলো আমাদের শরীরে বেঁধে না, কারণ ততটা শক্ত নয়, কিন্তু গাছে কিছুটা কাঁটাযুক্ত আছে। তাছাড়া সূর্যমুখী যে ফুলটা, এটা সূর্যমুখী ফুল, আর এর চারিদিকে যে পাপড়িগুলো আছে সেগুলো অতন্দ্র প্রহরীর মতো এই সূর্যমুখী ফুলটাকে পাহারা দিয়ে যাচ্ছে। শুধুমাত্র এখনই যে পাহারা দিচ্ছে তাই না, বরঞ্চ সূর্যমুখী ফুল যখন ছোট থাকে, যখন এটা প্রস্ফুটিত হয়, ঠিক তার আগের থেকেও কিন্তু তারা এই ফুলটাকে পাহারা দিয়ে থাকে, ঠিক যেমন করে অতন্দ্র প্রহরীরা দেশকে বাঁচিয়ে রাখে। দেখুন কি সুন্দরভাবে পাহারা দিচ্ছে।